চলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা একটা উর্দু গজল গাইবো সবাই মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে গাইবেন তারপর আমি বড়দের গজল শোনাবো ঠিক আছে দেখে तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ শাইন কই শাইন তোমাদের কমিটির ছেলেরা কই সব ডাকো না সব কোথায় ঘুরে বেড়াচ্ছে এই অভ্যাসগুলো খুব খারাপ এদের महफिल देवे कमिटी ছেলেরা একদিকে ঘুরে বেড়াবে কেন রে ভাই আর সব এখানে থাকতে হবে তো ওরা महफिल দিচ্ছে মনে করে ওরা সব জান্নাত পেয়ে গেছে ওরা महफिल দিচ্ছে ওরা জান্নাতি সবাই এখানে বসতে হবে চলে এসো সবাইকে একটু ডেকে নাও उच्च में ऊंचा नबी का झंडा उच्च में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या আমি কি বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি জোরে আওয়াজ দাও এক্ষুনি লোকজন আমার জড়ো হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে লোকজন আসলে গজলটা গাইবো জোরে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া মাশাআল্লাহ আরো জোরে হোক যারা রাস্তায় আছে তাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছাতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ उच्च में ऊंचा नबी का झंडा उच्च में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या সময় নেই একদম ওই গজলটা শোনাবোই আমি ঠিক আছে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ওটা মূল গজল শোনাবোই ওই জন্য সব বসে আছেন ওরা চলে যেত জোরে জোরে একবার আওয়াজ দাও দেখি এক আওয়াজে সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া এখন আওয়াজ হয়নি আরো জোরে হবে সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ के नारे से हमको प्यार है जो भी ये नारा लगाया उसका मेरा पार है सरकार की मरहबा क्या कहना है मरहबा की बोलबे मरहबा এটা ঠান্ডা হয়ে গেছে গরম করে দেব সব কটা জোরে হবে হ্যাঁ সরকার কি यार মাইক লে মাথায় মারবো তোদের একদম বলে দিচ্ছি মুড খারাপ হয়ে যাচ্ছে এমনি তো আরো মুড খারাপ করে দিচ্ছিস হ্যাঁ আর জোরে হবে হ্যাঁ সরকার কি আরো জোরে বলতে হবে পেছনের বাচ্চা করে একটা করে বিয়ে হবে না তোদের দেখবি একটা করে বিয়ে হবে না তোদের হ্যাঁ জোরে আওয়াজে শিগগিরই জোরে হবে সবাই মিলে হ্যাঁ सरकार की आमद सरदार की आमद और ऊंचा बोलो दीवानो बोलो सब मिलकर बोलो और ऊंचा बोलो सर बच्चों बोलो और ऊंचा बोलो सब मिलकर बोलो आवाज निकालो दीवानो बोलो और मिलकर बोलो मरहबा या रसूल अल्लाह या हबीबल्लाह सबाई बोलो या रसूल अल्लाह या हबीबल्लाह सबाई बोलो या रसूल अल्लाह या থাক তোদের আর বলতে হবে না বাপ আমি এই গজলটা বলে বাড়ি যাই চলেন যে মূল গজলটা শোনাবো বলছিলাম শোনেন যারা এখানে আছেন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন দরকার এই গজলটা শুনে আপনারা চলে যাবেন আপত্তি নেই তবে গজলটা শোনেন দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু যদি ভিতরে আসেন এই গজলটা বলতে পারি আমি একটু ভিতরে ঢোকেন একটু এই গজলটা শুনে চলে যাবেন আমি আর ডিস্টার্ব করব না ভাই একটু ভিতরে আসেন প্লিজ আমি অনুরোধ করছি একটু আসেন শোনা ভাইরা আমার এই গজলটা শোনেন স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা হওয়া উচিত আম্মা জান খাদিজাতুল কুবরা
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড়লোক ঘরের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বার অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি, অনেক সোনা দানা ছিল আম্মাজান খাদিজার আব্বা জানের, মানে আম্মাজান খাদিজা অনেক বড় লোক। একদিন আমার নবীর কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আমি বিয়ের প্রস্তাব দিতে চাই। আমার নবী বলছে, ও খাদিজা, তোমার আব্বার কত সয় সম্পত্তি, কত সোনা দানার মালিক তোমরা, তুমি কোথায় আর আমি মুহাম্মদ কোথায়? আমার তো খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখি, তুমি আমাকে কেন বিয়ে করতে যাও খাদিজা? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কি মানুষ, আপনি সাধারণ কোনো মানুষ নয়। আমি কথা দিলাম, আমি খাদিজা আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি আপনার সঙ্গী হব, আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনার জামা কাপড় আমি কেচে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হবার পর কেমন ভালোবাসা ছিল। আর আমার নবী সন্ধ্যা থেকে আর এই যাবত পর্যন্ত কতক্ষণ মানুষ বসবে, একটা ধৈর্য থাকে মানুষের। তো যতক্ষণ নিজেদের শরীরে যতটা ধৈর্য ছিল ততক্ষণ বসেছিল। এবার সবাই বাড়ি চলে গেছে, আমরাও ইনশাল্লাহ এবার শেষ করব। আর তকবির টকবির লোবো না, তোমরা যে কটা বাচ্চা কাচ্চা আসো, অসংখ্য ধন্যবাদ তোমাদের যে তোমরা এখনো বসে আছো। আমরা সেই ইমরান ভাইয়ের কাছে দু একটি নাতিয়া কালাম শুনে নি, তারপর ইনশাল্লাহ আমরা বিদায় নেবো, নাকি? হ্যাঁ, এই কচি, তোরা যে কজন আছিস একটু সামনের দিকে আয় না, মানে আয় আয় চলে আয়, চলে। এই কচি, সোনামণি সামনে এসো, সোনামণি সামনে এসো। মুরব্বি হো হো হো, শুনেছিস? আরে বাবা, বসো বাবু, বসো বসো, চলো। আলহামদুলিল্লাহ, আমি মাত্র দুটো গজল আপনাদের সম্মুখে পরিবেশন করব। এই দুটো হচ্ছে একটা শিক্ষণীয় বিষয়। আমি প্রথমে বলেছিলাম যদি মানুষজন থাকতো একটু ভালো করে গাওয়া যেত, কিন্তু শোনাবো কাদেরকে? আমি স্বামী স্ত্রীর মিল মোহাব্বত কেমন হওয়া উচিত, দয়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা দুইজনের মধ্যে কেমন মিল ভালোবাসা ছিল। যদি এই গজলটা আমি গাই, মন দিয়ে যদি শোনেন, গজলটা ভালো লাগতো শুনতে, কিন্তু আমি গাইবো কাদেরকে নিয়ে সেটাই বোঝা যাচ্ছে না। তারপরেও আমি চেষ্টা করছি একটু গাওয়ার জন্য। দর্শক থাকলে গাইতে ভালো লাগে, দর্শক না থাকলে সত্যি মানে যেমনই গাও মজা আসবে না। চোখ বন্ধ করে তো আর গাওয়া যায় না। এক হচ্ছে না, একবার ঝেড়ে তকবীর দে তো, না রে তাকবীর। তোদের গলায় জোর আছে? আচ্ছা দাঁড়া, একটা গজল গাইবো, যদি লোকজন আসে তাহলে এই দামি গজলটা গাইবো, নইলে গাইবো না, ছেড়ে দেবো, ঠিক আছে? যেহেতু গজলটা নতুন লিখেছি আমি, স্বামী স্ত্রীর ভালোবাসা মিল মহাব্বত কেমন হওয়া উচিত। একটু অপেক্ষা করেন যারা এই গজলটা শুনতে চান। আমি একটুখানি বাচ্চাদের নিয়ে একটা গজল আমি গাই, যদি কিছু মানুষজন আসে, এখানে ওখানে আছে, তারা যদি চলে আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে আমি গেয়ে দেবো, অসুবিধা নেই। 2 মিনিট একটু আমাকে সময় দেন। রেডি?